কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের সাথে 6 এপ্রিল ম্যাচ খেলতে নামবে ইডেন গার্ডেনের মাঠে এবং পাঞ্জাব কিংস দুটো ম্যাচে দুটোই জিতে গিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স দু ম্যাচ খেলে দুটোই হেরে গিয়েছে। অনেক চাপে আছে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস বোলিং ব্যাটিং সব কিছুই দুর্দান্ত করে দুটো ম্যাচ জিতে গিয়েছে এবং তাদের ফর্ম জবরদস্ত লাগছে, অসাধারণ লাগছে। 2025 সালে তারা যেরকম ক্রিকেট খেলেছিল 2026 সালেও কিন্তু ওইভাবেই শুরুয়াতটা করেছে এবং দু ম্যাচের মধ্যে দুটো ম্যাচই জিতে গিয়েছে। অপরদিকে কেকেআর দলের জন্য সমস্যা না ব্যাটিং চলছে না বোলিং চলছে, দু ম্যাচে দুটোই ম্যাচই হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং অনেক বড় বড় প্রশ্ন জেগে আছে। কেকেআর ফ্যানরা সুনীল নারায়ণ আর ফিন অ্যালানকে ওপেন করতে দেখতে চাইছে, কেননা সুনীল নারায়ণকে ইউজই করছে না 2026 সালে কলকাতা নাইট রাইডার্স, তাকে 8 নম্বরে ব্যাটিং পাঠাচ্ছে। তোমরা নিজেই দেখলে প্রথম দুটো ম্যাচে সুনীল নারায়ণকে ওপেন করায়নি, আজিঙ্ক্য রাহানে আর ফিন অ্যালান ওপেন করেছে এবং আজিঙ্ক্য রাহানে একটা ম্যাচে ভালো খেলেছে, কিন্তু সুনীল নারায়ণের যে ফায়দাটা সেই ফায়দাটা কলকাতা নাইট রাইডার্স উঠাচ্ছে না। বোলিংয়ে খুব একটা সুনীল নারায়ণ ভালো করতে পারছে না, দুটো ম্যাচে আমরা দেখলাম খুব একটা ভালো করতে পারেনি সুনীল নারায়ণ বোলিংয়ে, কিন্তু তার যে ব্যাটিংয়ের অ্যাবিলিটি সেটা কিন্তু ফায়দাটা উঠাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স 2026 সালে। 2024 সালে সুনীল নারায়ণ দুর্দান্ত খেলেছিল, অসাধারণ খেলেছিল, ফিল সল্টের সাথে ওপেন করেছিল এবং এই দুজন তাবড়তোড় ক্রিকেট খেলে কেকেআর দল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। 2026 সালে ফিন অ্যালান তাবড়তোড় খেলছে এবং তার সাথে যদি সুনীল নারায়ণ খেলতে লাগে, ওপেন করতে লাগে, তাহলে তোমরাই ভাবতে পারো ভাই লেফট রাইট কম্বিনেশনটাও তৈরি হয়ে যাচ্ছে কেকেআর দলের জন্য এবং দুই দিক থেকেই কিন্তু ফায়ার পাওয়ার। ফিন অ্যালানও অনেক মারবে যখন স্ট্রাইক পাবে, সুনীল নারায়ণ যখন স্ট্রাইক পাবে পাওয়ার প্লেতে সেও কিন্তু অনেক মারবে। তো দুই দিক থেকে ফায়ার পাওয়ার পাবে কলকাতা নাইট রাইডার্স যদি এই কম্বিনেশনটা খেলায় কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের বিপক্ষে। তো পাঞ্জাব কিংস অনেক শক্তিশালী দল মনে হচ্ছে, তারা দু ম্যাচে দুটো ম্যাচই জিতে গিয়েছে। তো কেকেআরের জন্য অনেক ইম্পর্টেন্ট ম্যাচ, দুটো ম্যাচে যা হয়েছে সেই জিনিসগুলো ভুলে একটা ভালো কম্বিনেশন তৈরি করতে হবে টিমের মধ্যে। ওপেনিংয়ে সুনীল নারায়ণকে আমার মনে হয় নিয়ে আসা উচিত ফিন অ্যালানের সাথে এবং বোলিংয়ে আমার মনে হয় একটা পরিবর্তন করা উচিত। সেই পরিবর্তনটা ভেবা বারোরার জায়গাতে সৌরভ দুবে বা নবদীপ সাইনি, উমরান মালিক এই তিনজনের মধ্যে একজনকে নিয়ে আসা উচিত, কেননা ভেবা বারোরার ফর্ম খুবই খারাপ লাগছে বন্ধুরা। তো তাই জন্যই ভেবা বারোরার জায়গাতে একজনকে নিয়ে আসা উচিত এবং তার জায়গায় খেলানো উচিত। যে তিনটে অপশন বললাম সেই তিনটে অপশনের মধ্যে একজনকে নিয়ে আসা উচিত। কলকাতা নাইট রাইডার্সের ফিনিশিংয়ের জায়গাতে কমজোর মনে হচ্ছে, তো ক্যামেরন গ্রিনকে যদি কলকাতা নাইট রাইডার্স বসায় এবং রহমান পাওয়ালকে যদি খেলায় তাহলে কিন্তু কলকাতার জন্য একটা ভালো ব্যাটিং লাইন আপ তৈরি হতে পারে। তো এরকম ভাবে যদি কলকাতা নাইট রাইডার্স প্লেইং 11-এ কম্বিনেশন তৈরি করে, সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করে, ক্যামেরন গ্রিনের জায়গায় যদি রহমান পাওয়ালকে খেলায়, তাহলে কিন্তু কলকাতার জন্য ফায়দা হতে পারে বন্ধুরা এবং কেকেআর দল একটা ভালো কম্বিনেশন নিয়ে পাঞ্জাবের বিপক্ষে নেমে হয়তো পাঞ্জাব কিংসকে হারাতে পারে এবং প্রথম জয় তুলতে পারে বন্ধুরা। তো পাঞ্জাব কিংসকে হারা অতটাও সহজ হবে না, কেননা পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন আছে শ্রেয়াস আয়ার এবং দুর্দান্ত সে ক্যাপ্টেন্সিও করছে, তার দল ব্যাটিং বোলিং সব জায়গায় দুর্দান্ত ক্রিকেট খেলছে, তো অতটাও সহজ হবে না পাঞ্জাব কিংসকে হারা বন্ধুরা। তো কেকেআরকে ম্যাচ জিততে হলে ভালো ক্রিকেট খেলতে হবে, বোলিং ব্যাটিং সব জায়গায় কামাল করতে হবে এবং খাস করে কম্বিনেশনটা ভালো তৈরি করতে হবে বন্ধুরা টিমের মধ্যে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।